ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি বা নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট দিন মার্কেটে বিশেষ করে ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো মুভমেন্ট উপরের দিকে আমরা দেখেছি এবং ব্যাঙ্ক নিফটির উইকলি বেসিস যদি ক্লোজিং দেখি অল টাইম হাইয়ের কাছে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। ব্যাঙ্ক নিফটির চার্ট এখান থেকে একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি করেছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আগামী সপ্তাহের জন্য, আগামীকাল সোমবার মার্কেটে ট্রেড হবে, সেক্ষেত্রে আগামীকালের ট্রেড প্ল্যান আমি কীভাবে করছি এই ভিডিওতে ডিসকাশন করব। এবং নিফটিও লাস্ট দিন একটা মুভমেন্ট আমরা লোয়ার লেভেল থেকে দেখেছি, কিন্তু যেহেতু নিফটিতে আইটি সেক্টরে একটা নেগেটিভ মুভমেন্ট ছিল, আইটি স্টকের একটা নেগেটিভ মুভমেন্ট ছিল, সেখানে নিফটি এতটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়নি, যেখানে ব্যাঙ্ক নিফটি তার অল টাইম হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সেও খুব ভালো মুভমেন্ট হয়নি। যে আগামীকাল ট্রেড প্ল্যান কী থাকবে, আগামী সপ্তাহের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন, যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে মুভমেন্ট এতটা ভালো হয়নি। তার মেন কারণ হচ্ছে নিফটি অলমোস্ট সাইডওয়েজে ছিল, শেষের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। দেখুন, নিফটি অলমোস্ট সাইডওয়েজ ছিল, ইন্টার বেসিসে খুব বড় মুভমেন্ট হয়নি। ব্যাঙ্ক নিফটির যে হেভিওয়েটের যে স্টকগুলো আছে, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং যার ফলে আমরা ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট তো পজিটিভ সাইডে দেখেছি, কারণ ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বেশি ওয়েটেজ এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের এখানে লোয়ার লেভেল থেকে রিকভারি এসছে, বাট আইসিআইসিআই ব্যাঙ্কের এখনও পর্যন্ত খুব ভালো মুভমেন্ট কিন্তু হয়নি। আমি ইম্পর্টেন্ট ব্যাঙ্কিং যে স্টকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, যে ব্যাঙ্কিং স্টকের উপর ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট নির্ভর করে, সেগুলো নিয়ে ডিসকাশন করবো, ইম্পর্টেন্ট লেভেল সেগুলোরও দেখবো। কিন্তু নিফটিতে যে মুভমেন্ট হয়েছে দেখুন লোয়ার লেভেল থেকে এখানে ব্যাঙ্কিং স্টকের জন্য, বাট যদি আমরা ওভারঅল আইটি ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, আইটি ইন্ডেক্সে কিন্তু মুভমেন্ট ভালো ছিল না লাস্ট দিন, সেজন্য নিফটিতে খুব বেশি মুভমেন্ট এখানে আমরা দেখতে পাই। নিফটি আইটি ইন্ডেক্সের দেখুন এখানে লাস্ট দিন নেগেটিভ সাইডে মুভমেন্ট, এটা ইন্টারে মুভমেন্ট যদি আমরা দেখি। তো আইটি ইন্ডেক্সে টিসিএস, ইনফোসিস এসব যে স্টক আছে, টেক মাহিন্দ্রা, সেগুলোর পজিটিভ সাইডে মুভমেন্ট হয়নি। বাট আগামীকাল যখন মার্কেটে ওপেন হবে সেক্ষেত্রে আইটি ইন্ডেক্সের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। যদি আইটি ইন্ডেক্সের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যতটা মুভমেন্ট হবে তার থেকেও ভালো মুভমেন্ট কিন্তু ইন্টার বেসিসে আমরা নিফটিতে দেখতে পারি। এদিকে একটা ফোকাস থাকবে আগামীকালের জন্য। তো নিফটির ক্ষেত্রে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে, নিফটি অলমোস্ট ফ্ল্যাট আমরা এখানে ক্লোজিং দেখেছি। লাস্ট দিনের যে ক্লোজ হয়েছিল সেখানেই প্রায় কাছাকাছি ক্লোজ হয়েছে নিফটির ক্ষেত্রে। তো দেখুন, উইকলি বেসিসে যদি দেখি, আমি ডাইরেক্ট উইকলি ক্যান্ডেল যদি দেখি, উইকলি ক্যান্ডেলে নিফটিতে সেরকম কিছু খারাপ এখনও পর্যন্ত নেই। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে নিচের দিকে খুব বেশি টার্গেট এই মুহূর্তে আমি দেখছি না, এখান থেকে কিন্তু মার্কেটে একটা পজিটিভ বায়াস থাকবে। এবং মার্কেটে এখন যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন উইকলি বেসিসে নিফটিতে উপরের লেভেলে মুভমেন্ট হয়েছে এবং অল টাইম হাইকে ব্রেক করেছে, বাট উপরের লেভেলে সাস্টেন করেনি। এখন ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে নিফটির ক্ষেত্রে 22,625 যে লেভেল, এই লেভেল যদি ব্রেক করতে পারে, 22,625 লেভেল ব্রেক করলে উপরের দিকে 200-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু আগামী সপ্তাহে বাজার দেখাতে পারে। তার মানে এই যে হাই আছে, এই হাই ইম্পর্টেন্ট থাকবে এবং এই লেভেল যদি ব্রেক করে নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 22,750 থেকে 800 টার্গেট দেখাতে পারে মার্কেট। এবং নিচের দিকে দেখুন, নিচের দিকে এখানে সেরকম কোনো ভয় আপাতত নেই, কিন্তু ভয় তখনই আসবে যদি এখান থেকে নিফটি 22,200 নিচে এখানে ক্লোজ দিতে স্টার্ট করে। 22,200 আর নিচে যদি নিফটি ক্লোজ দেয় সেক্ষেত্রে বাজারে উইক হবে। বাট যতক্ষণ না পর্যন্ত নিফটি 22,000 লেভেল ব্রেক না করছে, সেক্ষেত্রে কিন্তু বড় কোনো ভয় এখানে নেই। 22,000 লেভেল হচ্ছে এই লেভেলটা। নিচের দিকে ছোটোখাটো মুভমেন্ট হলে যদি নিচের দিকে রিভার্সাল সাইন দেখায়, সেক্ষেত্রে নিচের দিকে বাইং অপরচুনিটি হতে পারে। দেখুন, ইন্টারে বেসিসে যদি আমি দেখি 5 মিনিটের চার্ট প্যাটার্ন, আগামীকালের ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি নিফটির ক্ষেত্রে, যেহেতু বাজার একটা রেঞ্জের মধ্যে ছিল, যদি এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ওয়েট করুন, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ওয়েট করুন, গ্যাপ আপ ওপেন হওয়ার রেঞ্জ বানাও। যদি 22,620 লেভেলকে ব্রেক করে গ্যাপ ওপেন হওয়ার পরে, তাহলে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি এখানে বাজার ফ্ল্যাট ওপেন হয়, কোনো কারণে ফ্ল্যাট ওপেন হলে বাজার যতক্ষণ পর্যন্ত 22,500-480 লেভেলের উপরে সাস্টেন করছে, দ্যাট ইজ বাজার গুড, এখানেও ট্রেড প্ল্যান করা যেতে পারে বাই সাইডে। বা 22,450 নিচে বাজার এখান থেকে উইক হয়ে যাবে, ইন্টার বেসিসে 22,450 নিচে উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে তখন আমরা একটা প্ল্যান করতে পারি 400-350 পর্যন্ত। বাট পজিশনাল বেসিসে কিন্তু সেল প্ল্যান এখনও পর্যন্ত সেরকম কিছু নেই।
এটা মাথায় থাকবে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট স্টক, মেন 4-5টা স্টক আছে যাদের জন্য ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়। সেই স্টকগুলোর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক আমি তো একদম লোয়ার লেভেল থেকে এই যে মুভমেন্টটা হয়েছে মোটামুটি 1440-1450 লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম, এখান থেকে এইচডিএফসি ব্যাঙ্ক একটা মুভমেন্ট আসতে পারে এবং খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি এখানে এইচডিএফসি ব্যাঙ্কের। মোর দ্যান 7% মুভমেন্ট এখানে হয়েছে খুব শর্টার টাইম ফ্রেমে। এবং এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে বাকি যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু মুভমেন্ট আসেনি। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের লাস্ট দিন একটা নেগেটিভ সাইড থেকে একটা মুভমেন্ট, আমরা শার্প মুভমেন্ট দেখেছিলাম উপরের দিকে। তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক যদি এখান থেকে কন্টিনিউ হয়, সঙ্গে দুটো ব্যাঙ্ক ইম্পর্টেন্ট, এই দুটো ব্যাঙ্ক কিন্তু যদি চলে এবং চলতে পারে, সেই দুটো ব্যাঙ্ক হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে 1040 যে লেভেল, এটা ইম্পর্টেন্ট থাকবে। 1040 উপরে সাস্টেন করলে এই অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে অসুবিধা নেই, এখান থেকে উপরের দিকে বাউন্স আসতে পারে, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আসে সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিকে এখান থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে স্টক সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক কিন্তু চলছে না, যেখানে ব্যাঙ্ক নিফটিকে লাস্ট যদি আমরা 2-6 মাস ধরে দেখি, ব্যাঙ্ক নিফটি সবথেকে যে স্টকটা ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে নিয়ে এসছে সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। বাট এই আইসিআইসিআই ব্যাঙ্কে যদি আমরা দেখি, এখানে লাস্ট কদিন ধরে মুভমেন্ট হচ্ছে না, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের মুভমেন্ট হচ্ছে। বাট এই লোয়ার লেভেলে এখানে রেঞ্জের মধ্যে কিন্তু হোল্ড করছে আইসিআইসিআই ব্যাঙ্ক, সবথেকে বড় ব্যাপার। তো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে 1060 যে লেভেল, যতক্ষণ পর্যন্ত এই লেভেল আইসিআইসিআই ব্যাঙ্ক হোল্ড করছে কোনো অসুবিধা নেই। এই লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে উইক হবে। আর এখান থেকে লাস্ট দিন একটা পজিটিভ সাইড, একটা ভালো ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল আমরা দেখেছি। যদি এখান থেকে আগামীকাল 1080 লেভেলের উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে এখান থেকে 1100 টার্গেট পর্যন্ত দেখাতে পারে এবং উপরের দিকে এখানে ব্রেকআউটও দেখাতে পারে যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়। কারণ ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, ভালো মুভমেন্ট হতে হয়, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে এই আইসিআইসিআই ব্যাঙ্কেরও মুভমেন্ট হতে হবে। সঙ্গে আরও 2-1টা ব্যাঙ্ক, যেমন এসবিআই ব্যাঙ্কের লাস্ট দিন একটা মুভমেন্ট হয়নি, আমরা দেখেছি খুব ভালো মুভমেন্ট হয়নি। সঙ্গে যদি এখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের মুভমেন্ট হয়, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মুভমেন্ট হয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি একদিনে 1000-1500 পয়েন্টের মুভমেন্টও দেখাতে পারে। এরকম সিচুয়েশন আমরা আগেও দেখেছি, তো এদিকে নজর থাকবে। আর ব্যাঙ্ক নিফটি যখন আপনি ট্রেড করছেন, সেক্ষেত্রে ব্যাঙ্কিং যে স্টকগুলো আছে, কম্পোনেন্ট যেগুলো আছে, মেন যেগুলোর উপরে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়, সেগুলোর উপরে আপনাকে ফোকাস রাখতে হবে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ব্যাঙ্ক নিফটি দেখুন এখানে লাস্ট দিন 400 পয়েন্ট পজিটিভ এখানে ক্লোজ দিয়েছে। অল টাইম হাইতে ক্লোজ আমরা বলতে পারি। দেখুন ডেলি বেসিসে অল টাইম হাইতে ক্লোজ না হলেও যদি আমরা উইকলি বেসিসে দেখি, দেখুন উইকলি বেসিসে কিন্তু এখানে ক্লোজিং যদি আমরা দেখি অল টাইম হাইতে ক্লোজ হয়েছে, দ্যাট ইজ গুড। ব্যাঙ্ক নিফটির লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্যাঙ্ক নিফটি, যে শুক্রবারের মার্কেটে আমাদের আরবিআই মনিটারি পলিসির আউটকাম ছিল। তো সেখানে আমাদের যে ইন্টারেস্ট রেট আনচেঞ্জড, কোনো চেঞ্জ হয়নি, এরকমটি হওয়ার এক্সপেকটেশন ছিল। এবং আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যদি 48,000 মানে ব্যাঙ্ক নিফটি যদি 48,000-এর উপর যদি হোল্ড করে, সেক্ষেত্রে অসুবিধা নেই কোনো, সেক্ষেত্রে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যেতে পারে। দেখুন 48,000-এর উপরে, আর মনিটারি পলিসি এখানে 10টার সময় স্টার্ট হয়, নিচে এসছে। এবং এখানে দেখুন মনিটারি পলিসি যখন শেষ হয়েছে 10:40, 10:50-এর দিকে শেষ হওয়ার পরে এখানে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ 48,000-এর উপরে সাস্টেন করেছে, রেঞ্জ বানিয়েছে এবং ফার্দার যখন এই রেঞ্জকে ব্রেক করেছে, এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু উপরের দিকে দিয়েছে। তো এটাই হচ্ছে অপশান ট্রেডিং যারা করছেন, তো আপনাদের এই মোমেন্টামটাকে বুঝতে হবে। যখন মোমেন্টাম আসবে সেই সময় আপনাকে সঠিক জায়গাতে এন্ট্রি করতে হবে। এছাড়াও যারা পজিশনাল বেসিসে বা ইন্টারডে বেসিসে আপনারা বিভিন্ন হেজিং স্ট্র্যাটেজির মাধ্যমে কাজ করেন, তারাও এখান থেকে কাজ করতে পারেন। বাট যারা অপশানে বাইং করে কাজ করেন, তাদেরকে মোমেন্টামের জন্য ওয়েট করতে হবে কখন বাজারে মোমেন্টাম আসবে, বাজার দেখাবে আপনাকে। তো বাজার উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি। এখন আগামীকালের জন্য যদি ট্রেড প্ল্যান দেখি এবং যদি এখান থেকে পজিশনাল বেসিসে দেখি, দেখুন পজিশনাল বেসিসে বাজার 48,000-এর উপর যতক্ষণ হোল্ড করছে ব্যাঙ্ক নিফটি, তখন কোনো প্রবলেম নেই ব্যাঙ্ক নিফটিতে। বাট 48,000-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক হবে এবং 47,800 লেভেল 47,800 লেভেল ব্যাঙ্ক নিফটিতে আপনি মার্ক করে রাখতে পারেন। 47,800-এর নিচেই এখানে ব্যাঙ্ক নিফটিতে ছোটোখাটো সেলিং প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ এখানে ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো সেলিং প্ল্যান নেই। বাট 48,000-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে কোনো কারণে, কোনো সিচুয়েশানে, সেক্ষেত্রে 100-150 পয়েন্ট মুভমেন্টের জন্য সেলিং সাইডে প্ল্যান করা যাবে, তার আগে সেলিং সাইডে নয়, এবং ইন্টারডে বেসিসেই ছোটো কোয়ান্টিটিতে। বাট আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটিতে এই মুভমেন্ট কন্টিনিউ হয়, বড় গ্যাপ ওপেন হলে এখান থেকে ওয়েট করতে হবে। যদি এখান থেকে 48,600,
700 কাছে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে তারপরে টাইম কাটাতে দিন, সময় কাটাতে দিন, অথবা নিচে আসতে দিন। যদি নিচে আসে সেক্ষেত্রে ভালো বাইং অপরচুনিটি হতে পারে, সেখানে এন্ট্রি লেভেল হতে পারে। কোন লেভেলে না 48,500, 48,400 এসব লেভেলের কাছে যদি এখানে রেঞ্জ বানায়, যদি কোনো রিভার্সাল এখানে দেখায় সেক্ষেত্রে এখানে অপরচুনিটি হতে পারে উপরের দিকে 48,750, 800 এবং 9,000 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট মাথায় রাখবেন এই যে ট্রেন লাইন, এখানে একটা ট্রেন লাইন দেখুন আমি ড্র করতে পারছি, এই ট্রেন লাইনটাকে মাথায় রাখবেন। ব্যাংক নিফটি যতক্ষণ এই ট্রেন লাইনটাকে হোল্ড করছে, যদি এখান থেকে রেঞ্জ দেখি আমি, দ্যাট মিনস 48,350, 300 এইসব লেভেল যখন হোল্ড করছে তখন অসুবিধা নেই ব্যাংক নিফটিতে। বাট এই লেভেলের নিচে যদি আসে সেক্ষেত্রে ব্যাংক নিফটি কিন্তু উইক হবে, বাট বড় কোনো সেলিং বিষয় নেই। যদি ব্যাংক নিফটি দেখুন সিচুয়েশান অন্য হতে পারে, যদি ব্যাংক নিফটি কোনো কারণে কোনো নিউজের বেসিস এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় 48,300 নিচে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি বাউন্স আসে এবং বাউন্স এলে সেখানে উপরের লেভেলে যেখানে রিভার্সাল দেখাবে সেখানে সেলিং অপরচুনিটি হতে পারে এই কন্ডিশনের ক্ষেত্রে। আদারওয়াইজ ব্যাংক নিফটিতে অ্যাগ্রেসিভ কোনো সেলিং প্ল্যান আমি এই মুহূর্তে দেখছি না। বেশ কয়েকটি স্টক আছে যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। কয়েকটি স্টক আমি লাস্ট উইকেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, ইম্পর্টেন্ট লেভেল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। দেখুন স্টকের ক্ষেত্রে যখন আপনি ট্রেড নেবেন নিজের অ্যানালিসিস করবেন, আমি আপনার সঙ্গে আমার ভিউ শেয়ার করছি, নিফটি ব্যাংকের ক্ষেত্রে আমি আমার ভিউ শেয়ার করি। তারপরেও যখন মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে মার্কেট সেট আপ তৈরি হবে, অপশন চেন কী বলছে, মার্কেটের ইন্টারডে প্রাইস অ্যাকশন কী বলছে, আদার সেন্টিমেন্ট কী বলছে, এগুলোর উপর বেস করে এখান থেকে একটা ট্রেডিং ডিসিশন নিয়ে আপনি কাজ করতে পারেন। আর ইন্টারডে বেসিসে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, সেখানেও ফ্রি অফ কস্ট আপনি ওখানে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি ট্রেডিং করেন, অপশনে ট্রেডিং করেন, তাহলে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আপনি কাজ করবেন ওখানে, বিভিন্ন সেট আপ তৈরি হলে আমি ডিসকাশন করতে থাকি, মার্কেটে কী দেখছি, কেমন আমি প্ল্যান করছি, কোন লেভেল ইম্পর্টেন্ট, সেগুলো আমি ডিসকাশন ইন্টারডে বেসিসে ওখানে দিতে থাকি, সেগুলোর বেসিসে আপনি সেখানে কাজ করতে পারবেন। যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখি, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের আমি একটা ট্রেন লাইন আপনাদের সঙ্গে ড্র করেছিলাম এখান থেকে, এবং এই ট্রেন লাইনের উপরে একটি যায়ও এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে। এখান থেকে লাস্ট কদিন ধরে একটা মুভমেন্ট হয়েছে, হওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসছে। এখন যদি রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখানে ওয়েট করে 2-1 দিন তাহলে ঠিক আছে, এখানে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। বাট নিচে এলে যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে হোল্ড করছে, দ্যাট মিনস 10,800 মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স 10,800 লেভেল যতক্ষণ হোল্ড করছে, গুড। এই লেভেলের কাছে এলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে, ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করা যেতে পারে। কোনো রিভার্সাল সাইন যদি দেখায় সেখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে লেভেল কী থাকবে, উপরের দিকে 10,900, 10,950, 11,000 এইসব সব রেজিস্ট্যান্স লেভেল। বাট এই লেভেল যদি একবার ব্রেক করে ফার্দার তাহলে উপরের দিকে মুভমেন্ট দেখাবে, আদারওয়াইজ এই মুহূর্তে কিন্তু কোনো উপরের দিকে মুভমেন্ট পসিবল না। এখানে রেঞ্জ বানাতে দিন, অথবা ছোটো কোয়ান্টিটিতে ছোটো এ নিয়ে কাজ করা যেতে পারে। বড় কোনো সেট আপ আমি এই মুহূর্তে দেখছি না। বাট একবার এই লেভেল যদি ব্রেক করে, 11,000-এর লেভেল যদি ব্রেক করে, দ্যাট মিনস এখান থেকে 150 পয়েন্ট উপরে এই লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে ট্রেডিং অপরচুনিটি হবে। অথবা নিচে এলে 10,800-এর কাছে, সেখানে যদি কোনো রিভার্সাল দেখে 10,800, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে। এবং 10,800-এর নিচে এলেও সেখানে বাজার উইক হলেও বাট অ্যাগ্রেসিভ সেল এখানে এই মুহূর্তে আমি দেখছি না। ঠিক আছে, দেখুন যেদিন প্রাইস দেখাবে সেল সাইডে, একদিন হয়তো বা ট্রেড পাবো না, কিন্তু তার পরের দিন থেকে ট্রেড পাবো। যেমনটি দেখুন এখানে যখন বুলিশ হয়েছিলাম, এখানে ট্রেড হয়তো এখান থেকে ছোটো পেয়েছিলাম। বাট যখন এই লেভেলকে ব্রেক করেছিল এখান থেকে কিন্তু প্রত্যেক দিনই প্রায় বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছি এবং এখান থেকে প্রফিটও হয়েছে। তো ট্রেডিংয়ের অপরচুনিটি খুব ইম্পর্টেন্ট, আপনাকে অপরচুনিস্টিক হয়েই কাজ করতে হবে। সেট আপ যখন আসবে, সেট আপ তৈরি হলে কাজ করব, সেট আপ তৈরি না হলে কাজ করব না। বেশ কয়েকটি স্টক আমি লাস্ট উইক আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, এই উইকও আর একটা ছোটো ভিডিও আমি বানাবো, সেই ভিডিওতে আমি স্টকের 2-4টি স্টক নিয়ে ডিসকাশন করব। যদি আপনার স্টকের ভিডিও চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট চাই, লাইক চাই, শেয়ার চাই। যদি এগুলো আসে তবেই আগামী দিনে আরও ভালো কন্টেন্ট, যেমন লাস্ট একটা ভিডিওতে আমি সুইং ট্রেডিংয়ের জন্য আপনাদের সঙ্গে একটা বিশাল কিছু বিষয় নয়, একটা সিম্পল স্ট্র্যাটেজি, সিম্পল একটা প্রসেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে প্রসেসের মাধ্যমে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। দেখুন আমার কাছে আরও অনেক স্ট্র্যাটেজি আছে, আরও অনেক প্রসেস আছে, যেগুলো আমি আপনাদেরকে ফ্রি অফ কস্ট এই চ্যানেলে দিতে পারি। তো তার জন্য কি দরকার, লাইক, শেয়ার, কমেন্ট যদি আপনাদের পর্যাপ্ত থাকে, দ্যাট মিনস আমি বুঝবো আপনাদের ভিডিও ভালো লাগছে, আপনাদের জন্য ভিডিও হেল্পফুল, আপনাদের ভিডিও জরুরি, এবং ইউটিউবও বুঝবে যে না এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও, সেক্ষেত্রে আগামী দিনে ভিডিও আসবে। তো আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।